চলে এসেছি রান্নাঘরে, হাজির হয়ে গেলাম। তো চলো আজকে কী কী রান্না করব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আজকে অলরেডি রান্না শুরু করে দিয়েছি, দিয়ে ভিডিও শুরু করলাম। ভাবছিলাম ভিডিও শ্যুট নেব না, তারপর বললাম না, যাই হোক যেটাই করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আজকে আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে তরকারি করে অলরেডি নামিয়ে নিয়েছি। আর আজকে আমি একটু নতুন স্টাইলের ডাল বসিয়েছি। আজকে ডালটা কী কী দিয়ে করছি দেখো, সিম, বিনস আর সয়াবিন। আর এটা ডালটা যে মসুর ডাল, এটা কিন্তু আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, অলরেডি সিদ্ধ হয়ে এসছে। আমি কিন্তু আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ও তেজপাতা। আমি ডালটা এবার সম্বার দেবো। তো চলো আজকে আর কি কি করি, সামান্য কিছু রান্না, চলো সবটাই তোমাদেরকে দেখাবো। তো কেমন লাগলো ডালটা, নতুন ধরনের ডাল, এরকম তোমরা একবার বাড়িতে করে খেয়ে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। সবসময় একই রকম রান্না একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে করে ভিন্ন স্বাদের আনা যায়। তো চলো ডালটা নামিয়ে নিয়ে কী দিয়ে সাতলাই তোমাদেরকে দেখাবো। নুন হলুদটা কিছু দেওয়া হয়নি, আমি নুন হলুদটা কিন্তু দিয়ে দেবো। আর নিরামিষ ডাল, আমি ওর জন্য ডাল আবার নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই, ডাল ডালই হয়। যাই হোক ওর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দেবো, যেহেতু সবজি দেওয়া আছে হালকা একটু মিষ্টি দিয়ে দেবো। নুন হলুদ একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার ডালটা কী কী দিয়ে সম্বার দিই চলো দেখাবো তোমাদের। পুরো ভিডিওটা ফলো করি, আশা করছি কম বেশি যেটুকুই যা লাগে বা ভালো লাগে মন্দ লাগে, যাই হোক সবটাই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগলো। ডালটা সাঁতলে নেওয়া যাক। তেল দিয়ে দিয়েছি কড়াই, তেলের মধ্যে আজকে কিন্তু আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো না, আমি কাঁচা লঙ্কা দিয়ে ডালটা করব। তো আমি ডালের ফুটের ওপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, আজকে শুধু সাদা জিরে ফোড়ন দেবো, দিয়ে ডালটা সম্বার দেবো। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। চল এবার ডালটা দিয়ে যাক। ডালটা কিন্তু আমার ফুটে গেছে, আমি এবার নামিয়ে নিয়ে একটু ঘি দেবো। তো আর চলো তোমরা আমার সাথে থাকো, এরপরে কি বসাই দেখবে। তো চলো ডালটা আগে নামিয়ে নেওয়া যাক। নামিয়ে নিলাম, তোমরা সবাই দেখলে। এবার বসাবো মশলা বড়ির ঝাল। তো দেখো এই যে মশলা বড়িগুলো নিয়ে নিয়েছি, এগুলো এখন তেলে ভেজে নেব, নিয়ে বড়ির ঝাল বানাবো। এই বড়িগুলো কিন্তু খেতে খুব সুন্দর। বড়িগুলো ভেজে নেব, নিয়ে নিরামিষ কীভাবে মশলা বড়ির ঝাল করে তোমাদেরকে দেখাবো। বন্ধুদেরকে একটা কথাই বলবো, ভালো লাগলেই পাশে থেকো, একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর ভালো নাও লাগতে পারে সবাই, খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানিও, চেষ্টা করব তোমাদের কমেন্ট পেয়ে আমি ভালো করে করার চেষ্টা করব। চলো বড়িটা নামিয়ে নিয়ে এবার বড়ির ঝালটা কিভাবে কি করি তোমাদেরকে দেখাবো। বড়ির ঝালটা বসাবো, এখানে তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা গলার জন্য আমি একটু নুনটা দিয়ে দিয়েছি। টমেটোটা গলে যতক্ষণ ভাজা হচ্ছে আমি ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব বড়ির ঝালের জন্য। তো চলো টমেটোটা আমি এখন ভাজতে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে টমেটোটা ভালো করে ভাজা হয়ে মজে গেছে, আমি জলের মধ্যে শুকনো লঙ্কা আর গুঁড়ো গুলিয়ে নিয়েছি। তো এটা এবারে দিয়ে দেবো, দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো বড়ির ঝালের মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে বড়িগুলো দিয়ে কিন্তু আবার মিলিয়ে নেবো। তো তোমরা তো দেখলেই, তাহলে আমি বড়ির ঝালটা কীভাবে কী করলাম, সামান্য কিছু একটু মশলা দিয়ে। তো তোমরা একদিন ট্রাই করে খেয়ে দেখো, ভালো লাগবে খেতে। মশলা বড়ি, এটা অন্য বড়ি না, এটা মশলা বড়ি। তবে এই বড়িটা সব জায়গায় পায় কিনা আমি বলতে পারবো না, এটা আমাদের এখানে বাজার দিয়ে কেনা। বড়িটা খেতে ভীষণ টেস্ট। চলো এবার একটু জল দিয়ে দিই বড়িগুলো ফোটার জন্য। একটু ফুটে গেলেই একটু ঝোল কাই মতো নামিয়ে নেবো, নাহলে ঠান্ডা হয়ে গেলে বড়িগুলো কিন্তু
সব ঝোলটা টেনে নিয়ে পুরো শুকনো হয়ে যায়। তো একটু ঝোল ঝোল নামাবো, ফুটে গেলেই নামিয়ে নেবো আমি। বন্ধুরা আমার কিন্তু বড়ির ঝাল হয়ে গেল, নামিয়ে নেবো। এই একটু ঝোল ঝোল না নামিয়ে নিলে বড়িটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেলে পুরো রসটা টেনে নিয়ে শুকনো হয়ে যাবে। তো চলো এটা নামিয়ে নিয়ে এবার ডালের সাথে খাওয়ার জন্য ডুমো ডুমো করে আলু পোস্ত ছিটিয়ে ভাজবো। ব্যাস ওইটা করলেই আমার কিন্তু রান্না শেষ। তো তোমরা কিন্তু তাহলে জানিও আজকে রান্নার মেনুগুলো তোমাদের কেমন লাগলো না লাগলো, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু। তো চলো বড়ির ঝালটা নামিয়ে নিই। বড়ির ঝালটা কিন্তু নামিয়ে নিলাম, তোমরা দেখলে। এবারটা ডালের সঙ্গে আলু ভাজা খাওয়ার জন্য আলুটা ভেজে নেব। ডালের সঙ্গে তো শুধু ডালটা তো খাবে না, ডালের সঙ্গে যাই হোক কিছু একটা ভাজাভুজি দিতে হবে। তো দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। এই দেখো আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এটা আমি পোস্ত ছিটিয়ে ভাজা করব ডাল দিয়ে খাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা আলুটা কিন্তু আমার এই পরিমাণে ভাজা হয়ে এসছে, আর একটু ভাজবো। তো এখানে কিছু জিনিস দেওয়া বাকি আছে এখনও। তো দেখো আলুটা খানিকটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুনটা, এরপরে পোস্তটা ছিটিয়ে দেবো। এই পোস্ত ছিটিয়ে আলু ভাজা কে কে ভালোবাসো জানিও। পোস্ত ছিটিয়ে আলু ভাজা কিন্তু ডালের সঙ্গে খুব ভালো লাগে খেতে। চলো আমি আলুটা আরেকটু লাল লাল করে ভাজবো। তাহলে দেখলে তো আজ আমি কী রান্না করলাম, ঘরোয়া স্টাইল মানে ঘরের সিম্পল রান্না। ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, এখানে একটা ডাল করেছি নতুন ধরনের, সয়াবিন সিম বিনস দিয়ে একটা ডাল করেছি, মুসুর ডাল। এখানে করেছি এই দেখো বড়ির ঝাল আর পোস্ত ছিটিয়ে আলু ভাজা। তো আজকের এই রান্নাগুলো কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না প্লিজ। সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো, ভালো কি মন্দ। তো চলো আজকের এই ভিডিওটা এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো টাটা বাই।